বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। আমার প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। তো আজ আমি আচার্যদেবের অমৃতবাণীর কথাই বলছি। তো উনি যতক্ষণ নাটমণ্ডপে থাকেন ততক্ষণ আনন্দের লহরী বয়ে চলে যায় সবার মাঝে। যেই যত দুঃখ নিয়ে আসুক, যতই কিছুই আসুক, মন আনন্দে প্রশান্তে ভরে যায়। তো তো সেই এক ভাইকে আচার্যদেব বলছেন, জিজ্ঞাসা করছেন যাজন হচ্ছে? তো দাদা বললেন আগে। আচার্যদেব বলছেন কিরকম, নতুন টুথপেস্টের মতন না শেষের দিকে টুথপেস্টের মতন? শেষের দিকে টুথপেস্ট সহজেই বেরোতে চায় না, দেখেছেন? এক যুবক বিয়ের কথাবার্তায় মেয়ের পক্ষের সাথে কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল, পরে মিটে গেছে, কিন্তু যুবকটি এখনো সন্দেহান। তাই নিবেদন করছে, আগে আমি কি করব বুঝতে পারছি না, আপনি যা বলবেন তাই করব। আচার্যদেব বলছেন, আমি কেন বলতে যাব? আমার বিয়ের সময় আমি কি তোকে বলতে গেছিলাম? সবাই, সেই যারা আছে সভাতে সবাই হাসি রোল উঠলো। ছেলেটি বলল না। তো আচার্যদেব বলছেন, তবে তুই নিজে বিয়ে ঠিক কর, বিয়েটা তো করবি তুই, সংসার করবি তুই। একটা স্বামী স্ত্রীর মধ্যে ভগবান পর্যন্ত অনুপ্রবেশ ঘটান না, আর তুই আমাকে এই বিষয়ে ঢুকতে বলছিস? মানে তুই নিজে যেটা অনুভব করবি তাই করবি, ঠিক আছে? অনেক সময় মানুষ চেহারা রেখে জাজ বিচার করে, তো কিন্তু আসল ফ্যাক্টর এই হচ্ছে মেয়েটির মনের জগৎটা। আমি যার সাথে থাকবো তার চেহারা দেখে কি করব? তার মনোজগতের ওয়েব ভাব তরঙ্গ আমার সাথে মিলবে কিনা সেটাই তো দেখার কথা। আমি যে ধরনের মানুষ, যে ধরনের কাজ করি, সে ধরনের সব কিছুকে নিয়ে সে আমার সাথে অ্যাডজাস্ট করতে, মানিয়ে নিতে পারবে কিনা, বুঝেছিস? কথায় কথায় সহাস্যে বলছেন, যখন দুদিন থাকে তখন তো সব ঠাকুর ঠাকুর করে, আর সুদিন এলে সব শেষ। আমার দাদু শ্রী শ্রী বড়দা বলতেন যে দুনিয়ার সব দুঃখ আমার হোক, সকলে আনন্দে থাকুক, আর আমি তার নাতি, আমি বলি সকলে দুঃখে থাকুক, তাহলে সব ঠাকুরমুখী হবে। পরম পূজ্যপাদ আচার্যদেব তথ্যসূত্র আলোচনা জ্যৈষ্ঠ 1430 জুন 2023 এটি বলেছিলেন। পাদ শ্রী আচার্যদেব স্থান হলো বর্দাবাড়ি নাটমণ্ডপ। সময় রাত্রি 9টা 3, 26/6/2025। বলছিলেন যে মনে রাখবি, যারা জীবনে অগ্রগামী হতে চায় তারা সামনে পিছনে আশেপাশে কে নিন্দে করছে, কে পিছনে লাগছে, কে গালাগালি দিচ্ছে, এসব দেখে না, শুধু ঠাকুরের কাজের দিকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যায়, তারাই জীবনে অগ্রগামী হয়। আর যারা আশেপাশে কান দেয়, পিছনে কে লাগছে এসব দেখে, তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে চারিদিকে ছড়িয়ে যায়, নিজত্ব হারায়। তাই কখনো লোকের কথায় কান দিলে হবে না। যে যা বলছে বলুক না, তুই তোর কাজটা করে যাবি, যা। তো সকল সমস্যার সমাধান ইষ্ট প্রতিষ্ঠানই। তো আপনারা সময় সুযোগ পেলে দেঘরে চলে যাবেন, কোনো প্রবলেম অসুবিধা টোল নাম্বারও জানাতে পারেন, তো বা দেখা সাক্ষাৎ করে আসতে পারেন। তো এখন কিছুদিন শ্রী শ্রী বড়মার আবির্ভাব দিবস গেল, শ্রী শ্রী বড়দারও তিরোধান তিথি হিসাবে গিয়েছিল সবাই। তো খুব ভালো লাগছে। আমরা এগুলো ফেসবুক আমার ফ্রেন্ডরা পাঠিয়েছিল। তার এছাড়া আমি আরও আচার্যদেবের কিছু এমন আমাদের অনুপ্রাণিত করে যে কথাগুলো পেলে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সর্বাঙ্গী মঙ্গল হোক আপনাদের। জয়গুরু। এবং শুনতে থাকি।